Hello everyone, I am Probir. Welcome to our YouTube channel Job Planning by Probir. আমি আজকে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি আজকে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হলো আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে পিও রয়েছে, যে অফিসার পদ রয়েছে, সেই অফিসার পদের ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি পিও পদের জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান আমরা চলো শুরু করি। তো আমাদের এই নোটিফিকেশানে প্রথমে আমরা দেখতে পাবো যে আমাদের যে এই পিও লেভেলের যে পরীক্ষা, সেই পিও লেভেলের পরীক্ষা আমাদের ৩টি ধাপে সংগঠিত হয়। সেই ৩টি ধাপ হলো, প্রথমে হবে প্রিলিমিনারি এক্সাম, তারপরে হবে মেইন এক্সাম, তারপরে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ হবে। আমাদের এই যে অনলাইনে যে প্রিলিমিনারি এক্সাম, সেই প্রিলিমিনারি এক্সাম আমাদের আগস্ট মাসে হবে। তারপরে যে অনলাইনে যে মেইন এক্সাম, সেই মেইন এক্সাম আমাদের সেপ্টেম্বর মাসে হবে এবং তারপরে যে ইন্টারভিউ, গ্রুপ এক্সারসাইজ এগুলো রয়েছে, এগুলো আমাদের অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে হবে। আমাদের এই এসবিআই পিওতে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, সেই ১৫০০টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে এসসিদের জন্য ২৩৪টি, এসটির জন্য ১৪৪টি, ওবিসিদের জন্য ৩৯০টি এবং ইডাব্লিউএসের জন্য ১৪৪টি এবং ইউআরদের জন্য রয়েছে টোটাল ৫৮৮টি। এরকম সব মিলিয়ে করে টোটাল ১৫০০টি ভ্যাকেন্সি রয়েছে। আমাদের এই এসবিআই পিওতে যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই ফর্ম ফিল আপ আমাদের ১৮ জুন থেকে শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের ৮ই জুলাই তারিখ পর্যন্ত। তারপরে রয়েছে আমাদের এসবিআই পিওতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে রয়েছে এজ। এজ রয়েছে আমাদের যে এই পরীক্ষায় যে বয়স, সেই বয়স আমাদের মিনিমাম বয়স ২১ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স ৩০ বছর। ৩০ বছরের বেশি হওয়া চলবে না এবং এটিতে এজ রিল্যাক্সেশন রয়েছে অন্যান্য সরকারি এক্সামের মতোই। এটিতে এই রিল্যাক্সেশন রয়েছে ওবিসিদের জন্য ৩ বছরের এবং এসসি এসটির জন্য ৫ বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আমাদের এই এসবিআই পিওতে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, সেই এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েশন পাস। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস, যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই এই পরীক্ষায় তুমি বসতে পারবে। আমাদের এই এসবিআই পিওতে টোটাল যে চান্স, অর্থাৎ কতবার তুমি এক্সাম দিতে পারবে, সেটিও এখানে দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে ইউআর এবং ইডাব্লিউএস এদের জন্য টোটাল এরা ৬বার এক্সাম দিতে পারবে এবং তারপরে রয়েছে ইউআর পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস পিডাব্লিউবিডি, ওবিসি ক্যান্ডিডেট এবং ওবিসি পিডাব্লিউবিডি এরা টোটাল ৯বার এক্সাম দিতে পারবে এবং এসসি এসটি এইসব এদের জন্য কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই, অর্থাৎ এরা যতবার খুশি এক্সাম দিতে পারবে। আমরা দেখলাম যে আমাদের এই এসবিআই পিওতে যে সিলেকশন, সেই সিলেকশন আমাদের ৩টি ধাপে হয়। প্রথমে ফেজ 1, সেই ফেজ 1-এ প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয়। আমাদের এই প্রিলিমিনারি এক্সাম শুধুমাত্র কোয়ালিফাইং নেচার হয়, এটিতে শুধুমাত্র কোয়ালিফাই করতে হয়। তারপরে হয় আমাদের ফেজ 2। ফেজ 2-তে হয় মেন এক্সাম, এটিতে মেন এক্সাম হয়। তারপরে ফেজ 3, এই ফেজ 3-তে সাইকোমেট্রিক টেস্ট হয়, তারপরে ইন্টারভিউ হয় এবং এক্সারসাইজ টেস্ট হয়। আমাদের এই ৩টি ধাপের মধ্য দিয়ে এই যে সিলেকশন প্রসেস সংগঠিত হয়। তো আমাদের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপটি হলো ফেজ 1 প্রিলিমিনারি এক্সাম। আমাদের এই ফেজ 1 প্রিলিমিনারি এক্সামে টোটাল 3টি সাবজেক্ট থাকে। 3টি সাবজেক্টের মধ্যে প্রথমে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে থাকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তারপরে থাকে রিজনিং এবিলিটি। এগুলির মধ্যে প্রথমে যে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 40টি কোশ্চেন থাকে এবং 40টি কোশ্চেনে 40 নাম্বার থাকে এবং এই 40 নাম্বারের জন্য টোটাল 20 মিনিট সময় দেওয়া হয়। তারপরে থাকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে টোটাল 30টি কোশ্চেন থাকে 30 নাম্বারের জন্য এবং এটিতেও 20 মিনিট সময় দেওয়া হয়। তারপরে থাকে রিজনিং এবিলিটি, এই রিজনিং এবিলিটিতেও
30 কোয়েশ্চেন থাকে এবং 30টি কোয়েশ্চেনে টোটাল 30 নাম্বার থাকে এবং এটিতেও 20 মিনিট সময় দেওয়া হয়। অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা হয় এবং এই 100 নম্বরের পরীক্ষার জন্য টোটাল 1 ঘন্টা টাইম দেওয়া হয় এবং আমাদের এই যে ব্যাংকিং এই এসবিআইপিও, এই এসবিআইপিওতে যে নেগেটিভ মার্ক রয়েছে, সেই নেগেটিভ মার্ক রয়েছে 1/4। অর্থাৎ আমাদের যে প্রিলিমিনারি এক্সাম, সেই প্রিলিমিনারি এক্সাম আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং সেই 100 নম্বরের মধ্যে সময় দেওয়া হয়েছে মাত্র 1 ঘন্টা। আমাদের যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপটি হলো ফেজ 2। ফেজ 2 হলো মেন এক্সাম। এই মেন এক্সামে যে মেন এক্সামের টোটাল 4টা সাবজেক্ট থাকবে। 4টা সাবজেক্টের মধ্যে প্রথমে থাকবে রিজনিং এবং কম্পিউটার অ্যানালাইসিস। এই রিজনিং এবং কম্পিউটার অ্যানালাইসিসে টোটাল কোশ্চেন থাকবে 40টা এবং এই টোটাল 40টা কোশ্চেনের জন্য নাম্বার থাকবে 60 নাম্বার এবং 60 নাম্বারের জন্য টোটাল টাইম দেওয়া হয়েছে 50 মিনিট। তারপরে রয়েছে ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন। এটির জন্য টোটাল কোশ্চেন থাকবে 30টি এবং 30টি কোশ্চেনের জন্য টোটাল মার্কস থাকবে 60 নাম্বার এবং এটির জন্য টাইম দেওয়া হয়েছে 45 মিনিট। তারপরে রয়েছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অর ইকোনমি অর ব্যাংকিং নলেজ। এটির জন্য টোটাল 60টি কোশ্চেন থাকবে, 60 নাম্বার থাকবে। এটির জন্য 45 মিনিট টাইম দেওয়া হয়েছে। তারপরে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 40টি কোশ্চেন থাকবে এবং 40টি কোশ্চেনের জন্য টোটাল নাম্বার থাকবে 20 নাম্বার এবং এটির জন্য 40 মিনিট টাইম দেওয়া হয়েছে। এভাবে টোটাল 170টি কোশ্চেন থাকবে এবং 170টি কোশ্চেনের জন্য 200 নাম্বারের 200 নম্বরের পরীক্ষা হবে এবং এই 200 নম্বরের জন্য টোটাল 3 ঘন্টা টাইম দেওয়া হবে এবং আমাদের এই যে মেন এক্সামের যে 4টি সেকশন, এই 4টি সেকশনেই তোমাকে কোয়ালিফাই করতে হবে। একটি কাট অফ মার্ক থাকবে, সেই কাট অফ মার্ক টোটাল নাম্বারের মধ্যে কাট অফ মার্ক তো ক্লিয়ার করতে হবে, তার সঙ্গে সঙ্গে যে সেকশনাল থাকবে সেই সেকশনালও তোমাকে কাট অফ মার্ক ক্লিয়ার করতে হবে। তার সেই মেন এক্সামের আরেকটি যে ডেসক্রিপটিভ পেপার থাকবে, ডেসক্রিপটিভ পেপারে থাকবে 3টে জিনিস থাকবে। তার মধ্যে একটি হলো প্রথমে হলো ইমেল। এই ইমেল দুটো থাকবে এবং এই দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। তারপরে থাকবে সিচুয়েশন অ্যানালাইসিস, তারপরে থাকবে এদার রিপোর্ট রাইটিং অর থিসিস রাইটিং। এগুলোতে প্রতিটিতে দুটো থাকবে এবং দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। তার দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে এবং এটিতে টোটাল 30 নাম্বার থাকবে এবং এই 30 নাম্বার প্রতিটি 10 নাম্বার করে থাকবে। অর্থাৎ প্রথমে 200 নাম্বার, তারপরে এখানে 30 নাম্বার, টোটাল 230 নাম্বার থাকবে এবং 230 নাম্বারের জন্য টোটাল টাইম থাকবে 3 ঘন্টা 30 মিনিট। তারপরে রয়েছে আমাদের যে 3 নম্বর ধাপ, সেই 3 নম্বর ধাপে যে গ্রুপ এক্সারসাইজ এবং পার্সোনাল ইন্টারভিউ, সেই গ্রুপ এক্সারসাইজ এবং পার্সোনাল ইন্টারভিউতে টোটাল যে নাম্বার থাকবে সেটি হলো গ্রুপ এক্সারসাইজের নাম্বার থাকবে টোটাল 20 নাম্বার এবং ইন্টারভিউর নাম্বার থাকবে টোটাল 30 নাম্বার। অর্থাৎ টোটাল 50 নাম্বারের এই গ্রুপ এক্সারসাইজ এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। তো এটাই ছিল আমাদের এসবিআই পিও এর সম্পূর্ণ ডিটেলস। তো আমরা বুঝতে পারলাম যে এসবিআই পিও এর পরীক্ষার জন্য শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে। সেটি যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই ব্যাংকিং এর পরীক্ষায় বসতে পারবে এই এসবিআই পিওতে। তো যারা গ্রাজুয়েশন পাস তারা অবশ্যই 18ই জুন থেকে এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ এখন এক্সাম ফর্ম ফিলিং চলছে। তো যারা গ্রাজুয়েশন পাস তারা অবশ্যই 8ই জুলাই তারিখের আগে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। তো এটি ছিল আজকের ভিডিও। এরকম সরকারি চাকরি সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।